সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, ইয়াউমাইদিন সেই দিন লা তানফাউ নাফা ইয়ানফাউ মানে উপকার পাওয়া। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল দিয়ে আল্লাহ জানিয়েছেন। এখন যারা মারা যাচ্ছে ওদের জন্য যদি দুনিয়ায় কেউ আল্লাহর কাছে দোয়া করে, সুপারিশ করে, প্রার্থনা করে, বলে আল্লাহ মাফ করো, মাফ করছে না, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত নবীর সুপারিশও কবুল হবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, যার প্রতি আল্লাহ রহমান নিজে এজেন্ট না দেবেন, অনুমতি না দেবেন। আয়াত থেকে শিক্ষা পেয়েছি আমরা দুইটা। আমার জন্য নবী কিয়ামতে যদি শুকরিয়া আদায় করে, আমার জন্য যদি সুপারিশ করে, প্রথম নাম্বারে আমার প্র্যাকটিক্যাল লাইফ যেটা, জীবন যেটা, এই বিশাল জীবনের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। আর রাজশাহীবাসী এবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার তো নিজেরটা নিজে জানেন, যা করছেন যা করবেন এর উপরে আমার আল্লাহ রাজি আছে। আপনার বিশ্বাস হয় যে আল্লাহ রাজি হয়ে গেছে? না। এখনই আমাদের মন ডেকে বলছে না যে হ্যাঁ আমি যা করছি আল্লাহ রাজি আছে? না, এটা সম্ভব না। আমাদের মনে জীবনও সায় দেবে না। নবী পর্যন্ত মাঝে মাঝে বলতেন আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না। সাহাবীরা বলতেন হুজুর আপনি বিশ্ব নবী বলেন না, আমিও পাবো না। বলেন তো যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে, তার যদি হয় মনের অবস্থায়, তা আমাদের কত অবস্থা থাকা দরকার। সেই টেনশন টেনডেন্সি আমাদের ভেতরে এখনো উদয় হয় না। আমাদের জন্য সুপারিশ পাওয়ার জন্য প্রথম যোগ্যতা অর্জন করতে হবে এখন থেকেই। বাকি যতদিন বেঁচে আছি এমন জীবন তৈরি করব যে জীবনের ওপরে আমার আল্লাহ রাজি আছে। কথা বোঝা গেছে? রাদিয়াল্লাহু কাওলা, দ্বিতীয় নাম্বার তো আরো কঠিন। আল্লাহ পাক বলেন যার কথা শুনতে আমি আল্লাহ রাজি থাকবো, তার মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে এমন কোনো কথা বলা যাবে না যে কথার উপরে আল্লাহ নারাজ হয়ে যায়। মিথ্যা কথা বললে আল্লাহ রাজি হয় না নারাজ হয়? আরো জোরে। তাহলে দুনিয়াতে যতদিন বেঁচে আছি যাই করি, দুনিয়া একদিকে হয়ে গেল, আমি মিথ্যা বলবো না। এটা শুধু সামিয়ানার নিচে বলুন। সত্যি সত্যি যদি এটা আমরা মেনে নিতে পারি যে জীবন চলে যাক, আমি মিথ্যা বলবো না, আপনি একটা অনির্বচন সুখ পাবেন। এই যে বাচ্চারা, পাখি এবং মুরগির যে বাচ্চাগুলো আমরা দেখতে পাই মায়ের ডানার নিচে যখন থাকে, ডানাগুলো এত সফট, এত কোমল, এত নরম, পরের সাথে যখন পর মিলে যায়, ওর নিচে বাচ্চারা যাবার পরে দেখবেন একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলা এটাকে অনির্বচন সুখ বলে। পৃথিবীতে কিনতে পাওয়া যাবে না, মায়ের আঁচলের নিচে এই সুখটা আছে। আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার নিষিদ্ধ কর্ম ছেড়ে দেয়, ওর সামর্থ্য থাকে তারপরেও নিষিদ্ধ জিনিস ছেড়ে দেয়, ওকে আল্লাহ একটা আবেশ, একটা আলাদা আনন্দ ওর মনের ভেতরে তৈরি করে দেয়, যে টাকা দিয়ে সম্ভব না। ওটা আজ আমরা অনেকেই পাই না। হ্যাঁ পাই তারা যে মানুষগুলো নিষিদ্ধ কাজ ছেড়ে দিতে পারে। যেহেতু নিষিদ্ধ কাজের ভেতরে মিথ্যা একটা, আর এইটার জন্য আজ যত বড় বড় অপরাধ সংগঠিত হয় বা হচ্ছে, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে যা হয়ে যায় যাক, মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কারা বলেন তো? এই আন্দাজে হাত তোলা যাবে না, কিন্তু সামনে এরকম বহু পরিবেশ আসবে, মিথ্যা বলা লাগবে। আলহামদুলিল্লাহ এলাকার মানুষ ভালো আছে। সুতরাং রাসূলের সুপারিশ পাওয়ার জন্য যে দুইটা যোগ্যতার কথা কোরআন দিয়ে জানালাম, এমন জীবন তৈরি করা লাগবে যার উপরে আল্লাহ রাজি, এমন কথা বলা লাগবে যে কথা শুনতে আল্লাহর ভালো লাগে। আল্লাহ আমাকে সহ যারাই এসেছি এই আয়াতটা মেনে চলার তৌফিক দেন। সূরা তাহা 116 নম্বর আয়াত, যে কোনো তাফসীর ভালো করে মিলাবেন, দেখবেন আপনার জীবন আরো পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা তেলাওয়াত করলাম সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ আমাদেরকে নাড়া দিয়েছেন। যেহেতু আমরা মত্ত আছি এই দুনিয়ার জীবন নিয়ে, তাদেরকে আল্লাহ শোনাচ্ছে। জবান ছেড়ে কোরআনের এই আয়াত
আয়ত্ত করার জন্য এবং আমল করার জন্য পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। زين للناس حب الشهوات من النساء والبنين। এই দুইটা শব্দ থাক, একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন। যত চেষ্টা করবেন বোঝার জন্য কোরআনের আয়াত, তত তাড়াতাড়ি আপনাকে আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহ পাক বলেন সজ্জিনা লিন্নাস, আমি মানুষের কাছে সুশোভিত করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি, আমি পাগল পারা বানিয়ে দিয়েছি মানুষের জন্য এই দুনিয়াতে 7টা জিনিসকে। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরেই সজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি, মানুষের কাছে ভালোবাসা, মায়া, মহব্বত এবং সুশোভিত আকর্ষণীয় এগুলো তৈরি করে দিয়েছি। 1 নম্বরে মিনান নিসা, মেয়েদেরকে, মেয়ে লোকের প্রতি আল্লাহ পাক মানুষের জন্য, পুরুষ মানুষের জন্য একটা আলাদা আকর্ষণ, মায়া, মহব্বত এগুলো তৈরি করে দিয়েছেন। কে বলছেন বলেন তো? এটা দেওয়ার পরে বলছেন এটা একটা পরীক্ষা। আমার প্রশ্ন হচ্ছে পরীক্ষা এটা তো পরীক্ষা যখন শুরু হবে ওই সময় প্রশ্নপত্র দেবে, অথচ পরীক্ষা এখনো শুরু হবে মরণের পরে। আগে আল্লাহ আমাদেরকে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন। ফাঁস করা প্রশ্ন পাওয়ার পরে পরীক্ষা দিয়ে যদি আমি ফেল করি, তা আমার মতো ছাত্র আর দুনিয়ায় আছে? আমি কয় নাম্বার? 83 নাম্বার। এক ছেলে এসে ডাকছিল, কাঁদছে, হেডমাস্টারের কাছে বলছে, স্যার এই যে আমার ব্যাগ আমার কাঁধের ওপরে, আমার হাতে পেন্সিল আছে, আমি যে পজিশনে দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন, হয় ছুটি দেন নাই আমি গেলাম। হেড স্যার চিন্তা করছে যে কায়দায় আছে, ছুটি দিলেও পালাবে, না দিলেও দৌড় দেবে। এই তোরে ছুটি দেবো, দাঁড়া, তোর রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে ক্লাসে, ওর রোল নাম্বার 82। ওর খুব ভালো ছাত্র, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? ওর শুধু বাবা মার ভয়ে আসে আর এই টাঙ্কি মেরেছে। আমাদের অবস্থা যেন এরকম না হয়ে যায়। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরও যদি আপনি ফেল করেন, আমার মনে হয় আপনি শুধু ফেল না, যেখানে ছিলেন ওখান থেকে আপনাকে আরো নিচে নামানো হবে। আমার কথার অর্থ বোঝেননি ভাই? একটা ছেলে রেজাল্ট বেরিয়েছে ক্লাসে, বাবার কাছে এসে বলছে, আব্বা রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরিয়েছে, কাঁদিস কেন? কথা বলছে না। কাঁদিস কেন? কথা বলছে না। যে থাপ্পড় দিয়েছে বলছে, আব্বা কাঁদি এই কারণে, ফেল করেছিলাম। না, ফেল করলে তো ওই ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আমার এখন 5-এ উঠতে 2 বছর লাগবে। তা আমরা প্রশ্নপত্র কিন্তু পেয়ে গেলাম সেই কিয়ামতে এটা হবে, অথচ এখনই পেয়ে গেছি। এরপরেও যদি আমরা দুনিয়ায় ফেল করে বসি, তা আমার মতো এরকম অগা, এরকম দুর্বল ছাত্র আর দুনিয়ায় নেই। 1 নম্বরে আল্লাহ আমাদের কাছে আকর্ষণীয়, সুশোভিত করে দিয়েছে, মায়া, মহব্বত, ভালোবাসা তৈরি করে দিয়েছে মেয়েদের। এখান থেকে সবচাইতে বড় পরীক্ষা এটা সামনে আমাদের প্রত্যেকের জন্য। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন, এই পৃথিবীতে আমি 2টা জিনিস আমার উম্মতের জন্য ভয়ঙ্কর রেখে গেলাম, পরীক্ষার বস্তু। 1 নম্বরে মেয়ে লোক, 2 নম্বরে জমি জায়গা। আপনি আজ আদালতের দিকে তাকান, আমি তো 3টা বছর জেলে থেকে দেখেছি, অধিকাংশ মামলাগুলো হয় মেয়ে লোক নিয়ে, না জমি জায়গা নিয়ে। কথা বলছে না কেন? যেহেতু এটা প্রথম পরীক্ষা আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এই যে লাম শব্দটা এখানে আছে, এটা মরা মানুষের জন্য না, জীবিত মানুষদের জন্য লাম ব্যবহার করা হয়। জীবিত যত পুরুষ মানুষ দুনিয়ায় আছে এদের জন্য আমি আকর্ষণীয়, সুশোভিত করে দিয়েছি, ভালোবাসা, মহব্বত
ঝুঁকে পড়ার বস্তু হিসাবে তৈরি করে দিয়েছে আমি আল্লাহ 1 নম্বরে মেয়েদেরকে। এটা শুধু আজকে এখন থেকে না, যেদিন তৈরি হয় হযরতে আদম আলাইহিস সালাম ওই দিন থেকে এটা চলে আসতেছে। হযরতে আদম বিশাল জান্নাতে ছিলেন, অথচ তার এত নিয়ামতের ভেতরেও শান্তি লাগে না। তার মনের অবস্থা আল্লাহ বুঝতে পারলেন, ঘুম দিয়ে দিলেন চোখে। তিনি ঘুমিয়ে আছেন, বাম পাজরের হাড় একটা বের করে আল্লাহ সুন্দর একটা মেয়ে লোককে বানিয়ে তার বাম পাজরে রেখে দিলেন। এ পৃথিবীতে যে 4 জন মহিলার জীবনী পড়ে আমি সব চাইতে সুন্দরী পেয়েছি, তার ভেতরে হযরতে হাওয়া 1 নাম্বার। এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মহিলাকে বানাননি। 2 নম্বরে নাম পেয়েছি হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা। 3 নম্বরে জুলেখা। 4 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ দুনিয়ায় কোনো মেয়ে লোককে বানাননি, কিয়ামত পর্যন্ত আর বানাবেন বলে আমরা পাইনি। 1 নম্বরে যার নাম বললাম তিনি আমাদের আদি মাতা হযরতে হাওয়া। হযরতে আদম ঘুম থেকে ওঠার পরে দেখলেন, একদিকে তাকালেন, 2 নম্বরে ধরতে গেলেন। আল্লাহ বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তাকানো যাবে, ধরাও যাবে, কি করলে সেই বুদ্ধি দেন। আমাদের এই পৃথিবীতে যারা যুবক আমরা আছি, আমরা জানি আপনি ফরজ গোসলের কয়টা ফরজ জিজ্ঞাসা করবেন, ওর পেটে বোম মারলেও বলতে পারবে না। অথচ বিয়ে করা যে ফরজ ও জানে না। গোসলের ফরজ কয়টা জানে না, বিয়ে করা ফরজ এটা জানে। মেয়েদের প্রতি আকর্ষণ এটা আল্লাহ তৈরি করে দিয়েছেন। বিশ্ব নবী নিজে জানিয়েছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ কোনটা? যেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আর কালো বোরকা পরে থাকে, নাকি না? সম্মানিত মা বোন যারা এসেছেন, একটু স্থির হয়ে শোনেন, আপনাদেরকে বলছি, নবীজির ভাষায় আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেই মেয়ে লোক তার স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে আনন্দ দেয়, খুশি করে, যেভাবেই হোক, হয় কথাবার্তার আচার ব্যবহার, দরকার হয় কাঁতুকুতু দেবে। মুরব্বী মানুষের তো এসব দরকার নেই। 2 নম্বরে নবীজি জানিয়েছেন, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, অবশ্যই নেককার স্ত্রী যারা তারা ওটা পছন্দ করবে। দুঃখের বিষয়, মনে বড় বড় দুঃখ নিয়ে বলছে, হাজারো মানুষের মোবাইল পাওয়ার কারণে 100 জনের 95 জন মহিলা এই দেশে চায় না স্বামী যেটা পছন্দ করে ওইটা। আমি নিজে স্বামী, আমি সহ যত স্বামী এখানে বসে আছে, মা বোন যারা এসেছেন, বিভিন্ন জায়গায় আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, এখানে যত স্বামী আছে, আমি তো কোরআন সামনে নিয়ে বলছি, প্রতিটি স্বামী এইটা চায় যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। এই কথা বলে না কেন? 100 জনের 95টা বউ এটা চায় না। আরে বউটা চায় না কেন? ওকে বারবার কান পোড়া দেয় ওর মা আর ওর বড় বোন। আমি কি বেশি বলে ফেললাম? না না, বেশি হয়নি, কম হয়ে গেছে। 100টার 95টা বাড়িতে এই অবস্থা, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে ঘরে, ও মনে করে আমি জান্নাতে যাব না। যাবে কি? আরে জান্নাত কিসে? আপনার স্বামী যেটা পছন্দ করেছিল ওটা তো না জায়েজ না, ওটা তো জায়েজ কাজ। 25-30 বছর পর্যন্ত আমার পেছনে আমার মা বাবা শ্রম দিল, আর তুমি 2 দিন এসেই খালি বলো আলাদা হন, আলাদা হন। এরকম ছোট মনের বউ আছে কার বাড়ি? হাত তোলেন তো। একজন তা মুরব্বী মানুষ। আপনার বউ চলে গেলে কে থাকলে কি? এ বয়সে বউ আছে তাই তো ভালো। না না, একটা মানুষ হাত তুললেন না, এই এলাকায় বউ ভয় করা মানুষ বেশি। আমার মনে হয় আপনারা রাতে খুব ঝামেলায় আছে। সম্মানিত মা বোনেরা, খুব ভয় পায় আপনাদেরকে এরা। ক্যামেরা আমার দিকে ঘোরানো, হাত তুলতে ভয় করবে আমার, কারণ ম্যাডাম এখন লাইভ দেখছে, আর এরা হাত তুলছে না ভয়তে। না, আমি হাসির খোরাকি দেয়নি। আজ হাজারো পরিবারে এই ছোট একটা বিষয়ের জন্য অশান্তি লেগে আছে।
সন্তান তার মা বাপ থেকে আলাদা হয়ে মা বাবার কাছ থেকে বরদোয়া পর্যন্ত পাচ্ছে। আমি কয়েকদিন আগে এই যে নীলফামারীর কিশোরগঞ্জ থানা বৃদ্ধাশ্রমে একটা মাহফিল ছিল, গিয়েছিলাম। যে দেখি মা আর বাবা দুই দিকে লাইন ধরে বসে আছে। এদের ছেলেরা কেউ বড় বড় অফিসার, টাকার অভাব নেই, কিন্তু বাড়িতে যে একটা ঘর বানিয়ে মাকে রাখবে সেই পরিবেশ স্ত্রীর কারণে নেই। এই মা বাবার চেহারার দিকে তাকালে মনে হচ্ছে এরা ওই সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছিলাম, কি পরিচয় আপনার, কি কয়টা ছেলে মেয়ে? যা নাম বলল কয়েকজন, ওইরকম মা 500টা মা চালানোর মতো সম্পদ তার ছেলে মেয়ের আছে। ছেলে ওই রকম, মেয়ে ওই রকম, পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে। আমার পুত্র বধূর জন্য আমার এই আজ অবস্থা। ছেলে আমারে চাচ্ছিল, কিন্তু পুত্র বধূ আসি না। বলেছে ওই বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না। আমি রাঙ্গামাটি লংগদু থানায় একটা বৃদ্ধাশ্রম পেয়েছিলাম। ওখানে যে দেখি কলেজের অধ্যাপক এই বয়সের কাঁদতেছে হাউমাউ করে। হঠাৎ ওর মা ওকে বলছে, বাবা আমি তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যে আমি যখন মারা যাব তখন এই ফ্যানটা তুই পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলেটা কলেজের অধ্যাপক আমাকে বলছে, হুজুর আমার মা কি বলে উনি মারা গেলে নাকি ফ্যান পাল্টিয়ে দেব। মা বলছে, বাবা আমি কেন বলে জানিস, এই 2 মাস আমি এখানে আছি, কর্তৃপক্ষকে বলেছিলাম এরা আমার ফ্যানটা পাল্টিয়ে দেয় না, কারণ তুই টাকা পয়সা তো দিয়ে যাসনি ওইভাবে। এখানে টাকা পয়সা দিলে তারপরে খেদমত হয়। আমি যা দেখলাম এই 2 মাসে, আমার যা বাস্তবতায় অনুধাবন হচ্ছে, আমার মনে হচ্ছে কিছুদিন পরে আমি মরে গেলে তুই যখন আমার বয়সে আসবি তোর ছেলে মেয়েরা তোকে এখানে রেখে যাবে। তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না, তোকে তো বাতাস দেওয়া লাগে। ছোটবেলা থেকে আমি তোর পেছনে শ্রম দিয়েছি, আমি জানি। তারা আগে থেকে সতর্ক করে দিলাম, ফ্যানটা নতুন করে পাল্টিয়ে দিবি, নয়তো তোর ঘুম আসবে না। ওই অবস্থায় দেখলাম ওর হাতের ওপরে ওর মা মারা গেল। হাও মাও করে কেঁদে বলছে, হুজুর আমার প্রতি আপনি রাগ করবেন না, এ দোষ শুধু আমার একা না, এ দোষ আমার বোর। 2 মাস আগে আমার সাথে গন্ডগোল করে বলেছে বুড়ি বাড়ি থাকলে আমি বাড়ি থাকবো না। আমার ছেলে মেয়ে আছে 2টা, তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার বাবা মারা গেছে সেই ছোটবেলায়, রেখে গেলাম এই বৃদ্ধাশ্রমে। আজকে আমার মাটা মারা গেল, আমার নাম ধরে ডাকার মতো দুনিয়ায় আর কেউ নেই। ও রাজশাহীবাসী, রাঙ্গামাটির লংগদু থানার ওই কলেজের অধ্যাপক শুধু না, এখানে অনেক মানুষ আমরা ঠিক ওই রকমই বসে আছি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, সাবধান, তাকানো যাবে না, ধরাও যাবে না। বলে ধরা যাবে, তাকানো যাবে কি করে? আল্লাহ পাক বলেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি। বিয়ে করতে রাজি হলে হয় না, দেন মোহর দেওয়া লাগে। কি দেওয়া লাগে? আমাদের দেশে যদি এটা বাকিতে চলছে, এটা কিন্তু নিয়ম না। আগে মেয়ের হাতে তার ইজ্জতের এই দামটা আপনি তুলে দেবেন, এরপরে তার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবেন। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ দেন মোহর দেব কি দিয়ে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। 10 বার দরুদ শরীফ পড়ার পরে এবার বিয়ে শেষ। আদমকে আল্লাহ ডাক দিলেন, কুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ইলা আখিরি আয়াত। খুব ভালো করে শুনবেন। 31 নম্বর আয়াতে আছে, 35 নম্বর সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আদম বিয়ে হয়ে গেছে এবং বউ নিয়ে এবার বাড়ি চলে যাও। জান্নাত আমাদের আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। আমাদের কিসের বাড়ি? তার মানে আয়াত থেকে প্রমাণ পেলাম বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর আমরা অনেক মানুষ এমন আছি বিয়ে করে ঘর জামাই থাকি না। এলাকায় সব নেই, এই ঘর জামাই আছেন কার? হাত তোলেন তো। এলাকা ঠিক আছে না? না আমি হাসতে বলি ভাই,
এতগুলো মানুষের ভেতরে একটা ঘর জামাই একটা পেলাম শুধু, আলহামদুলিল্লাহ, ভালো তো। এগুলো কুষ্টিয়ায় বেশি। বিয়ে করার পরে বউ নিয়ে ঘর জামাই থাকা লাগবে না বাড়ি নিয়ে যাওয়া লাগবে বলেন? বউ নিয়ে বাড়ি যে কি করবেন, প্রথমে আল্লাহ দিয়েছেন ওয়াকুলা। জান্নাতে যাবার পরে কি করবা? নিজে যেই মানের খাবার খাবা, নিজের বাড়িতে যেই মানের পোশাক পরবা, ওই মানের খাবার ওই মানের পোশাক বউকে দিবা। আল্লাহ কিন্তু একবারে ওয়াকুলা দিয়ে বসন দিয়েছেন, আংতা ওয়াকুলা দেয়নি। আল্লাহ যদি মাঝখানে আংতা দিত যে তুমি আগে মরণের খাওয়া খাও, এরপরে বউকে যা পারো দেও, না, একবারে দিয়ে বসন দিয়ে নারীর অধিকার আল্লাহ প্রতিষ্ঠা করে দিয়েছেন। যতটুকু স্বামী খাবে যেই মানের খাবার, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এর চাইতে অধিকার আপনাকে দুনিয়ায় কোন ধর্ম দিয়েছে? আপনার অধিকারই আপনি জানেন না। এজন্য নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদের কথা শুনে লাফাচ্ছেন। আরে ওরা আপনাকে ভোগ করতে চায়, কথা বলে না কেন? আজ অনেকে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে। ইসলাম যদি দেশে কায়েম হয়ে যায়, ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, তোমাদেরকে বাক্সবন্দি করে ফেলবে। এই জন্য জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, ইসলাম যদি দেশে একবার চলে আসে, বিশ্বাস করেন বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। আর নদের যে অধিকার আল্লাহ দিয়েছে কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে, সবগুলো দেওয়া হবে। ইসলাম কায়েম না হলে জীবনও আপনি অধিকার পাবেন না। আপনি কন্যা হিসাবে আজ কোনো অধিকারে নেই, বধূ হিসাবে কোনো অধিকারে নেই, মা বাবা হিসাবে তো নেই। ইসলাম না আসলে কোলার বাস্তবতা আপনি দেখতে পাবেন না। আজ আমরা অনেকেই বাইরে ভালো ভালো খাবারে অভ্যস্ত, হোটেলে মরণের খাওয়া খেয়ে আসে, বাড়িতে যে কি আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি মানের খাবার, ওদিকে খেয়াল নেই। মানে ও দুনিয়ার মানুষ, ও মহিলাও না খেয়ে মারা যায় না। আপনি জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে, এটা দুনিয়ার বিষয় না, এটা কোরআনের নির্দেশ। অকুলা বউ নিয়ে বাড়িতে যাওয়ার পরে যেই মানের খাবার খাবা, ওই মানের খাবার ওকেও খাওয়ানো লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি, রাগাদান হাইসু শিতমা। বউকে শুধু ঘরের ভেতরে চার দেওয়ালে আটক করে রাখলে হবে না, মাঝে মাঝে তাকে সেখানে ইচ্ছা নিয়ে যাও, যা ইচ্ছা খাও। ওই যে জান্নাতের ভেতরে আল্লাহ এটা এমনি দেয়নি। দুনিয়ার ময়দানে যে মানুষগুলো আসবে, এরা যেন তাদের স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যায়, এটা স্ত্রীর অধিকার। এখানে কত মানুষ আছে সারা জীবন কাটিয়ে দিল, কোনোদিন স্ত্রীকে নিয়ে একটু যে মেলায় যাবে না। এখন তো আর মেলা নেই। মেলা আছে? মেলা নাম আছে শুধু মেলার, শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, খালি শিশুর খালারা আর মামারা। ওই রকম মেলায় যাওয়া যাবে না। আল্লাহ কিন্তু এখানে বেঁধে দিয়েছেন নিয়মটা, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবা না। কোন গাছ? আমরা মনে করি গন্ধম গাছ। আরে ভাই, শুধু গন্ধম গাছ যদি উদ্দেশ্য হবে, তে কোরআনে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিল কেন? এই দুনিয়ায় গন্ধম গাছ আছে? নেই। আয়াতের তাফসীর করা লাগবে স্থান কাল পাত্র ভেদে, বাস্তবতার সাথে মিলিয়ে। এখন যেহেতু দুনিয়াতে গন্ধম গাছ নেই, কিন্তু আল্লাহর নিষিদ্ধ গাছ আছে। কথা বলেন না কেন? আল্লাহর নিষিদ্ধ গাছ কি? খেজুর গাছ, তাল গাছ, কি আতা গাছ, গাঁজা গাছ। না না, কে বলছে গাঁজা নিষিদ্ধ? গাঁজা খেলে অনেক রোগ সারবে। বাংলাদেশে একটা মাত্র জেলা আছে যেখানে আমার জন্ম, সারা পৃথিবীতে একটা জায়গা আমি পাচ্ছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া, লালনের মাজারে। না না, গাঁজা গাছের কথা না ভাই। এখানে তাকারাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবা না, এটা নিষিদ্ধ গাছ বলে আল্লাহ বর্ডার দিয়েছেন। দুনিয়ায় বহু বর্ডার আছে আল্লাহ, এই বর্ডার গুলো যেন আপনি ক্রস না করেন। তাহলে বউ নিয়ে এমন কোন অনুষ্ঠানে যাওয়া যাবে না, এমন কোন বিয়ে অনুষ্ঠানে, মার্কেটে, বাজারে, মেলায় যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান নেই। সুতরাং এরকম বিয়ে অনুষ্ঠানে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, আপনার বোন রাগ করুক, আপনার মা বাবা রাগ করুক, অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে রাগ করানো যাবে? আল্লাহ এই জন্য নিষেধ করলেন, বউ নিয়ে ঘোরাঘুরি করো, বিভিন্ন জায়গায় যাও, কিন্তু এমন জায়গায় যাবা না যেখানে গেলে পর্দা থাকে না।
এমন বিয়ে অনুষ্ঠানে যায়, যাওয়ার সময় পর্দা করে যায়, ওখানে গিয়ে রং মাখামাখি করে। এই কথা বলছেন একা, কবিরা গুনাহ হবে। এরকম কোন বিয়েতে যদি যান, যেখানে গেলে যে দেখবেন যে না পর্দা থাকছেন, আপনি চলে আসবেন। এখন যদি মনে করেন আমার আপন ভাই, ও মন খারাপ করে করুক, ওর চাইতে আল্লাহর মন বড় না? এক কথা বলে না কেন? এই জন্য বউ নিয়ে ঘরের পরিবেশে থাকা বলতে, ঘরে যেমন জালনা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, এরকম একটা পোশাক পরে নিয়ে যাবেন বাইরে, এটা তার অধিকার ছিল। আমাদের আদি পিতা আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বউ নিয়ে শুধু ঘরের ভেতরে থাকবা, ওরে বেড়াতে নিয়ে যাও। আর আগাদান হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাও, কিন্তু সাবধান, আল্লাহর নির্ধারিত বর্ডার ক্রস করা যাবে না। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি ক্রস করো আল্লাহর বর্ডার গুলো, তাহলে দুইজনে জালেম হয়ে যাবে। আর জালেমের জায়গা জাহান্নাম। জালেমের জায়গা কোনটা? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। নেককার মহিলা যারা আছেন, খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে হতে পারবেন না। নেককার হওয়ার জন্য স্বামী যেটা পছন্দ করছে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন চলে গেলেও ওই কথা মানা লাগবে। আমি একটা উদাহরণ দিলাম না, যে আমরা প্রত্যেকটা স্বামী চাই এই দেশে বিয়ে করার পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, আমার মা বাবা আমার সাথে থাকবে। এই কথা বলেন না কেন? যে স্ত্রী চাই না, ও জান্নাত দিতে পারবে না। ওকে যারা কান পড়া দেয়, ওর বড় বোন আর ওর মা, ওই দুইটারে ধরে পিটানো দরকার। শাশুড়ি পেটানো তো জায়েজ নেই, এই জন্য কিছু বলতে পারছি। হ্যাঁ, বহু শাশুড়ির কারণে আজ ঘর ভেঙে যাচ্ছে। এই কথা বলছে না কেন? ওদের মন এত ছোট। মাঝে মাঝে মানুষের কাছে গল্প করে, আমার যে মেয়ে বিয়ে দিয়েছি, আমার এই জামাইটা একেবারে আল্লাহর ভালো মানুষ, সব সময় আমার মেয়ের কথায় ওঠে আর বসে। আর এই যে আমার এই ছেলেটা একটা জানোয়ার হারামজাদা, খালি ওর বোর কথা শুনে। ওর বোর কথা শুনলে ও আল্লাহর ওলি, আর এইটা ওর বোর কথা শুনলে হারামজাদা। ইয়ার কে মারা জায়গা পান? এরকম মা দেশে নেই? এরকম বুড়ি মা যাদের আছে, এই মা না, এগুলো ডাইনি। অনেকে মনে করছে মা বাবার বিরুদ্ধে। আরে ভাই, মা বাবা তাই কি আদায় আল্লাহর উপরে চলে গেছে নাকি? আল্লাহ নিজে নির্দেশ দিচ্ছেন। সম্মানিত মা বোনেরা, এই জন্য শ্বশুর আর শাশুড়ি যারা আছেন, আপনার অত্যাচারের কারণে যদি কোনো পুত্রবধূ দুনিয়ায় কষ্ট পায়, আপনি হাসি সাহেব হন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সবগুলো মাঠে মারা যাবে, কবুল হবে না। আমরা যেহেতু প্রথম শব্দই মিনান নিসা পেয়েছি, মেয়ে লোক, এটার প্রতি আকর্ষণ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা এখান থেকে যেন দুনিয়ার দিকে ঝুঁকে আমাদের আখিরাতটা নষ্ট করে না ফেলি। আজ আমাদের মোবাইলে, বিশেষ করে মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, এগুলোর দ্বারা মেয়ে লোকের যে সমস্ত অবান্তর জিনিসপত্র চলছে, এইগুলোর দ্বারা হাজারো নামাজি, এমনকি আল্লাহওয়ালা মানুষও আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? আমি একটা ফতোয়া বলছি, শোনেন। যেইটা আপনার সামনে দেখলে, নিজে নিজে দেখলে আনন্দ লাগে, আর অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, ওই রকম জিনিস মোবাইলে রাখা হারাম। এরকম কিছু মোবাইলে যদি থাকে, এই মুহূর্তে ডিলিট করবে। যেটা নিজে নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, এরকম কিছু যদি থাকে, সে নাটক হোক, সিনেমা হোক, অলঙ্ক নাচ হোক, এখনই ডিলিট করা লাগবে। ওরকম কোনো ছবি হোক, এক্ষণে ডিলিট করেন। তারপরে আমি একজনের মোবাইল চাইবো, দেন, ডিলিট করেন, তাড়াতাড়ি করেন। এই এলাকায় মনে হয় এইগুলো এখনো আসেনি। এটা একটা পরীক্ষার জায়গা। পৃথিবীতে কেউ হয়তো দেখে না, কিন্তু একজন এমন আছে, তিনি আমার সব খবর, চোখের পলক পর্যন্ত তিনি টের পান। কথা বলেন ঠিক কিনা? যাদের পরকীয়া প্রেম চলছে, ওদের ওই নাম্বারগুলো এখনো ডিলিট করে দেন। যদি মুখস্থ করে রাখেন নাম্বার, 10 দিন আপনি কল দেবেন না, দেখবেন নাম্বার ভুলে গেছেন, নাকি মনের খাতায় লিখে রেখেছেন। যাদের বান্ধবী আছে, বান্ধবীর নাম্বারে কল, ওই মহিলার সাথে কথা বলা যায় যাচ্ছে, যেই মহিলার সাথে আপনার বিয়ে করা হারাম, ওই মহিলার সাথে ওই আনন্দ সারে একেবারে মোলায়েম কণ্ঠ দিয়ে কথা বলা যায় নেই, যার সাথে বিয়ে যায় যাচ্ছে। 14 জন মহিলার নাম পেয়েছি। এই মহিলাগুলোর সাথে আপনি দেখা করতে পারেন, কথা বলতে পারেন। তার ভেতরে মা, কি বললাম? বলেন বলেন,
দোদমা, ফুফু, খালা, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের পুত্রবধূ, এরকম 14 জন মানুষের নাম সূরা নিসার ভেতরে এসেছে। আপনি যদি এদের সাথে মোবাইলে কথা বলতে চান, সামনাসামনি বলতে চান, কথা বলতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা খোলা রাখা, বাকি শরীর ঢেকে রাখা লাগবে। 14 জনের বাইরে যদি কারো সাথে কেউ কথা বলতে চায়, কোনো মহিলাও, আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে পৃথিবীর মেয়েরা, এটা নবীর স্ত্রীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে জানিয়েছেন। ও বাংলার মুসলমানেরা, নবীর স্ত্রীরা তো আমাদের কাছে মায়ের সমতুল্য। কথা বলেন না কেন? মায়ের সাথে কোনো খারাপ ধারণা কেউ করে, তারপর আল্লাহ মায়ের কথা নিলেন, হে মেয়েরা, নবীর স্ত্রী দ্বারা তোমরা যদি কারো সাথে কথা বলো, মোবাইল তো সময় ছিল না, ওই জায়গায় হেজাবের নাম আছে, পর্দার আড়াল থেকেও যদি কেউ কথা বলতে চায়, কথা বলবা সঠিক, মিথ্যা কথা বলা যাবে না। মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, সামনাসামনি বলেন, পর্দার আড়ালে বলেন, মিথ্যা কথা বলা জায়েজ নেই। সত্য কথাই বলবেন, কিন্তু ভাষা করবেন রুক্ষ সূক্ষ্ম, রাগ ঝাল দিয়ে কথা বলবেন। ওর মনের ভেতরে যদি কোনো দুর্বিসন্ধি গোড় থাকে, ওটা শয়তান যদি তৈরিও করে, আপনার কথা শুনে বলবে, আল্লাহ, এ মেয়ে লোক না আজরাইল। আর যদি নায়িকার মতো আপনি শুরু করেন মোলায়েম কণ্ঠ দিয়ে, ওর অন্তরের ভেতরে শয়তান বিষ তৈরি করবে, মুনাফিকে তৈরি করবে, শেষ পর্যন্ত আস্তে আস্তে দেখা যাচ্ছে জেনার দিকেও চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই পারিবারিক জীবনে এই গোনাটা অনেকের হয়ে যাচ্ছে, আমাদেরকে যেন আল্লাহ বাঁচান। বলেন আমিন। মেয়েরা কথা বলবে কোন আওয়াজ দিয়ে, কোন কণ্ঠস্বর দিয়ে, আল্লাহ তাও কোরআনে দিয়ে দিয়েছেন। মেয়ে লোকের ব্যাপারে সতর্ক করছি বারবার এই কারণে, কারণ 100 জনের আমার যতটুকু ধারণা দেখতে পাচ্ছি, পারিবারিক জীবনে দেখেছি, জেলখানায় 100 জনের 60 জন শুধু এই স্বামী স্ত্রীর গন্ডগোলের কারণে জেল খাটতেছে। এই জন্য আমরা সতর্ক থাকি এ বিষয়ে। ওরা যেহেতু পাকা হাড়ের তৈরি, একেবারে সোজা করতে গেলে ছাতা ভেঙে যাবে। এই জন্য যেভাবে চলতে চায় ওইভাবেই ওদের কাছ থেকে কাজ হাসিল করা লাগবে। আর ওদের ব্যাপারে খুব সতর্ক। আপনি ওদের আনন্দের জন্য, মনোরঞ্জনের জন্য, ওদের সুখে রাখার জন্য যদি বাম হাতের ইনকাম করেন, আপনার এই পাপের টাকা ওরা ভোগ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু এই পাপ বহন করার জন্য কেউ রাজি না। কথা বলেন না কেন? সুতরাং সিন্ডিকেট করে যারা মালের দাম বাড়িয়ে দিচ্ছেন, এই সিন্ডিকেট যারা করে তারা আল্লাহর কাছে জালেম। এই জুলমের কারণে যে গোনা, এই গোনার জন্য আপনার স্ত্রীকে বলেন, তোমার কারণে, তোমাকে সুখে রাখার জন্য, আনন্দে থাকার জন্য আমি একটু সিন্ডিকেট করি, এর জন্য যে পাপ হয়, গোনা হয়, তুমি তো ভোগ করতে রাজি আছো। বলবে না, তোমার এই টাকা ভোগ করতে আমি রাজি আছি, কিন্তু পাপ ভোগ করার জন্য আমি রাজি না। সুতরাং এদের বিষয়ে যেহেতু সতর্ক বারবার আল্লাহ আমাদেরকে কোরআনে করেছেন। সূরা তাকাবুনের ভেতরে এদের নাম দিয়ে আল্লাহ সতর্ক করেছেন। সূরা মুনাফিকের ভেতরে আল্লাহ এদের নাম দিয়ে সতর্ক করেছেন, সাবধান, আল্লাহর জিকির যেন তোমার স্ত্রীর কারণে ভুলে যেও না। আল্লাহর জিকির মানে আল্লাহর আইন। আমি সহ যারা আছে এরকম পাগলামি করছি, ওদের জন্য বাবা শাহজালাল সব হালাল বলে আমি উপায় করে যাচ্ছি। আমার এই অবৈধ সম্পদ, অবৈধ টাকা পয়সা ওরা ভোগ করার জন্য রাজি আছে, কিন্তু ওই মানুষগুলো আমার পাপ ভোগ করার জন্য কেউ রাজি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই পাগলামি যেন আমরা না করি। বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ সন্তানের নাম দিয়েছেন, এরাও তোমাদের কাছে আকর্ষণীয়। 7টা জিনিসের নাম দিতে দিতে আল্লাহ শেষে জানিয়েছেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। হে পৃথিবীর মানুষেরা, যত সুন্দরী হোক, যত সুন্দরী হোক, যত আনন্দের সন্তান হোক, যত মায়া মহব্বতের সন্তান হোক, এগুলো সব কিন্তু দুনিয়ার সাথে সম্পৃক্ত। দুনিয়া শেষ, তোমার সাথে ওর সম্পর্ক কাট হয়ে যাবে। যেন ওদের পেছনে পড়ি আমি আল্লাহর আখিরাত ভুলে যেও না। আল্লাহু ইনদাহু হুসনুল মাব।
আমার কাছে উত্তম জিনিস আমি রেখে দিয়েছি। কুল আউনাব্বিউকুম বিখায়রিম মিন যালিকুম, নবী আপনি ওদেরকে বলেন এই যে জিনিসের নাম বলছি, স্ত্রী, সন্তান, সোনা, রূপা, গবাদি পশু, প্রশিক্ষিত অর্শ, দুনিয়ার ময়দানে তোমাদের জন্য এই যে শস্য ক্ষেত, যত কিছু তোমাদের ভালো লাগে এগুলোর চাইতে ভালো একটা জিনিস আল্লাহর কাছে আছে, এগুলোর সংবাদ কি আমি তোমাদের দেব। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে না দেখে ভয় করে জীবন চালাতে পারবে, তাদের রবের কাছে তাদের এমন একটা বাগান আছে যে বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আল্লাহ এরকম একটা বাগান আমাদের জন্য বানিয়েছেন, যদি আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহ আমাদের কপালে লিখে দেন, বলেন আমিন। খালিদিনা ফিহা, চিরদিন সেখানে থাকতে পারবেন। ওয়া আজওয়াজুম মুতাহহারা ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, সেখানে পবিত্র স্ত্রী আপনার সঙ্গী আল্লাহ বানিয়ে দেবেন যদি দুনিয়ার এই স্ত্রীর পরীক্ষায় পাশ করতে পারেন। শুধু মুতাহহারা না, রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ জীবনের মতো চিরদিনের মতো আল্লাহ রাজি হয়ে যাবে আমাদের উপরে। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের প্রতি কিন্তু খুব তীক্ষ্ণ দৃষ্টি আমি দিয়ে রেখেছি। সুতরাং আমাদের পালানোর কোনো পথ নেই, এই পরীক্ষায় পাশ করার মাধ্যমে আল্লাহর কাছে মনোনীত যে বাগান জান্নাত পাওয়া যাবে। আমি সহ যারা এসেছি আল্লাহ এই পরীক্ষায় সর্বোত্তম নাম্বার নিয়ে পাশ করার তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে যেগুলো দিয়েছে দুনিয়াতে, প্রত্যেকটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। জানি না কোন মোনাজাত, কোন ইবাদত, কোন বন্দেগী তোমার কাছে মনোনীত, যতটুকুই করি আল্লাহ সেইটা ভালো লাগে তার ওসিলায় জীবনের অপরাধগুলো মাফ করে দাও।